এই তরুণিয়া নওজোয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে কেনে বাবা, বিশ্বনবী প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দ্বিতীয় নম্বরে 2 নম্বরে বললেন, তোমরা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও। অসুস্থ ব্যক্তিকে যদি দেখতে যাও, তোমাদের উপর আমার আল্লাহ এত খুশি হয়ে যাবে, আমার আল্লাহর একদল মালাইকা ফেরেশতারা তোমাদের জন্য আমিন আমিন করে আল্লাহ দরবারে দোয়া চাইতে থাকে। আরো জোরে বলেন। বিশ্বনবী বললেন, অসুস্থকে দেখতে যাও, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও। কোন একটা ব্যক্তি অসুস্থ হয়ে গেছেন, তাকে তুমি দেখতে যাও। তুমি যদি ফল না নিয়ে যেতে পারো, 3 কিলো আপেল যদি না নিয়ে যেতে পারো, 2 কিলো বাদানা যদি না নিয়ে যেতে পারো, 10টা মুসাম্মিল লেবু যদি না নিয়ে যেতে পারো, তুমি যদি না পারো একটা হরলিক্স যদি কিনে না নিয়ে যেতে পারো, তুমি অন্তত সেই অসুস্থ ব্যক্তিটার মাথার সামনে গিয়ে হাজির হও। ওই অসুস্থ ব্যক্তিটাকে সালাম দাও, আসসালামু আলাইকুম। ওই অসুস্থ ব্যক্তিটা তোমাকে জবাব দেবেন, ওয়া আলাইকুম আসসালাম। ওর মাথায় একটু হাতটা বুলিয়ে দাও, ওর বুকের ওপরে একটু হাতটা বুলিয়ে দাও। ওই অসুস্থ ব্যক্তিটাকে তুমি একটু মার্জিত ভাষায় মিষ্টি সুরে বলো, ভাই আল্লাহ রোগ দিয়েছেন, আল্লাহ ভালো করে দেন। আল্লাহ রোগ দিয়েছেন, আল্লাহ শেফা দেবেন। আল্লাহ অসুখ দিয়েছেন, আল্লাহ তোমার রোগকে নিরাময় করে দেবেন। যখন তুমি এইভাবে তাকে মার্জিত ভাষায় বলবে, মিষ্টি শুনে বলবে, সেই সময় দেখবে ওই ব্যক্তিটার মনটা নরম হয়ে যাবে। যার সঙ্গে তোমার মনোমালিন্য ছিল, ঝগড়া ছিল, ওই ব্যক্তিটার মনটা চেঞ্জ হয়ে যাবে। তোমার দিকে তাকিয়ে বলবে, ভাতিজারে ভাইপো, একটা দিন হয়তো তোর সঙ্গে আমার মনোমালিন্য ছিল, ও আমার ভাইপো, তোমার সঙ্গে আমার মনোমালিন্য ছিল, তোমার সঙ্গে আমার ঝগড়া ছিল, তোমাকে আমি আমডাঙ্গা থানাতে গিয়ে অ্যারেস্ট করিয়েছিলাম, কিন্তু আজকে আমি অসুস্থ, তুমি দেখতে এসেছো ভাইপো। ভাইপো, কোন সময় আল্লাহ ডাকে আমাকে সাড়া দিতে হতে পারে। ভাইপো, যদি আমার কথাবার্তায় তোমার মনে দুঃখ ব্যথা লেগে থাকে, তুমি আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিও। যখনই ওই অসুস্থ ব্যক্তিটা আপনাকে বলবে, দেখবে অটোমেটিকলি আপনার মনটাও চেঞ্জ হয়ে যাবে, আপনারও মনটা নরম হয়ে যাবে। ওই সময় আপনি চাচাটাকে বলবেন, চাচা সেদিনে হয়তো আমি ওর আগের মাথায় 2-4 কথা আপনাকে বলেছিলাম, চাচা ও আমার চাচা, আপনার মনেও যদি কোনো দুঃখ ব্যথা লেগে থাকে, আপনি আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। কারণ কে আগে যাবে কে পরে যাবে কেউ জানে না। সুতরাং চাচা, যদি মনে দুঃখ লেগে থাকে, আপনিও আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। সুতরাং একে অপরের কাছে মাফ চেয়ে নেওয়ার একটা সুযোগ হয়ে যায়। এই জন্য আমার নবী বললেন, যাও অসুস্থকে দেখতে যাও। অসুস্থকে দেখতে গেলে মৃত্যুর কথা স্মরণে আসবে, মনটা তোমার পাল্টে যাবে। কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয়, অসুস্থ ব্যক্তিকে আমরা এমন মানুষ আছি দেখতে যাই না। আর যদি অসুস্থকে আপনি দেখতে যেতেন, সকালবেলা যদি ওই ব্যক্তিটাকে দেখতে যেতেন, সারাদিন ধরে আল্লাহর মালাইকা ফেরেশতারা আপনার জন্য আল্লাহ পাকের দরবারে আমিন আমিন করে দোয়া চাইতো। আপনি যদি ওই অসুস্থ ব্যক্তিটাকে বিকালে দেখতে যেতেন, সারা রাত ধরে আল্লাহর মালাইকা ফেরেশতারা আপনার জন্য আমিন আমিন করে দোয়া চাইবে। এই জন্য আমার নবী বললেন, অসুস্থকে দেখতে যাও, তোমাদের মনটা চেঞ্জ হয়ে যাবে, নরম হয়ে যাবে, মরণের কথা স্মরণে আসবে। সুতরাং একে অপরের সঙ্গে তোমরা মাপ চেয়ে নেবার একটা সুযোগ ওখানে পেয়ে যাবে। কেননা আপনাকে মৃত্যুর আগে যদি আপনি কারোর মনে দুঃখ দিয়ে থাকেন, এটা আপনাকে মাফ চাইতেই হবে। এটা হলো বান্দার হক। বান্দার হক যদি বান্দা নষ্ট করে, ওই বান্দা যতক্ষণ না মাফ করবে, আমার আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করবেন না। হক হলো 2 ধরনের, একটা হলো বান্দার হক,
আর একটা হলো আল্লাহর হক। আল্লাহর হক যদি কেউ নষ্ট করে দিয়ে যায়, আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারেন, কিংবা নাও পারেন, কিংবা তাকে আযাব দিয়ে শাস্তি দিয়েও মাফ করতে পারেন, কিংবা তাকে আযাব না দিয়েও মাফ করতে পারেন। এটা হলো আল্লাহর হক। কিন্তু বান্দার হক বান্দা নষ্ট করেছে, জোর করে কারো জমি দখল করে নিয়েছে, জোর করে কারোর দোকানে গিয়ে তালা মেরে দিয়েছে, জোর করে কারোর দোকানে গিয়ে তালা মেরে দিয়েছে, জোর করে কারোর জমি দখল করে নিয়েছে। ক্ষমতার বলে বলিয়ান হয়ে লোক বল, জনবল, অর্থ বল, পাটির বল, লাঠির বল, বন্দুকের বল, ছেলের বল, সব বলে বলিয়ান হয়ে যখন ওই ব্যক্তিটা জোর করে কোনো ব্যক্তির ওপরে প্রহার করবে, জোর করে কাউকে লাল চোখ দেখিয়ে চোখ দিয়ে পানি ঝরিয়ে দেবে, জোর করে যদি তার পুকুরের ওপরে জাল ফেলে দিয়ে পুকুর থেকে মাছ তুলে নেয়, ডান হাত দিয়ে যদি কারোর ক্ষতি করে দেয়, আমার রাসূল সুন্দর করে জানিয়ে দিলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি ওয়াল মুমিনু মান আমিনাহুন নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। বিশ্বনবী বলেন, সেই হবে প্রকৃত মুসলমান যার হাত ও জবান হইতে অপর মানুষগুলো নিরাপদে থাকে। 60 বছর বেঁচে ছিলাম, ডান হাত দিয়ে কারোর ক্ষতি করবে না, তার জবান দিয়ে কারোর ক্ষতি হবে না। 80 বছর বেঁচেছিলাম, 55 বছর বেঁচেছিলাম, এই ডান হাত দিয়ে বোমাবাজি করে না, এই ডান হাত দিয়ে কারোর দোকানে গিয়ে ঝাঁপ বন্ধ করে দেয় না। রাজনীতির ক্ষমতা তার ছিল, ডান হাতে ঝান্ডা ধরেছিল, লোককে ভয় দেখিয়ে রেখেছিল, এলাকার মানুষ তার ভয়েতে অস্থির হয়ে গিয়েছিল। দোকানে গিয়ে 5000 টাকা তোলাবাজি করেছিল। গরিব মানুষ, চায়ের দোকানদার, মাত্র দিনের বেলা সারাদিন ধরে বেচা কেনা করে 500 টাকা, তার চার্জ করেছিল 5000 টাকা দিতে হবে, নালে দোকানে ঝাঁপ বন্ধ করে দেবো। এই ভয় দেখিয়েছিল, ডান হাত দিয়ে ক্ষতি করেছিল, ডান হাত দিয়ে মাস্তানি করেছিল, বাঁ হাত দিয়ে মাস্তানি করেছিল, বমের ভয়, লাঠির ভয় দেখিয়েছিল। ওই ব্যক্তিটা যতই কুরবানি করুক না কেন, যত বড়ই গরু কুরবানি করুক না কেন, ওই ব্যক্তিটা যতই জুমার নামাজ পড়ুক না কেন, যত বড় মাথায় টুপি দেখ না কেন, আমার রাসূল বললেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি ওয়াল মুমিনু মান আমিনাহুন নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। বিশ্বনবী বললেন, হাত ও জবান হইতে অপর মানুষের যারা ক্ষতি করে দিয়েছে, সেই হলো প্রকৃত মুসলমান যার হাত ও জবান হইতে অপর মানুষগুলো নিরাপদে থাকবে। যদি তুমি প্রকৃত মুসলমান হয়ে যাও, এই জবান দিয়ে করা কথা বলে চোখ দিয়ে পানি ঝরাতে পারবে না। এরপরে আমার নবী বললেন, ওয়াল মুমিনু মান আমিনাহুন নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। সেই হবে প্রকৃত মুমিন যার জান ও মাল হইতে অপর মানুষরা নিরাপদে থাকে। জীবনে বেঁচেছিল 55 বছর, জানের ক্ষতি করে না, মালের ক্ষতি করে না, আমানতের খেয়ানত করে না, প্রতারণা করে না, চিটিংবাজি করে না, লোককে ধোঁকা দিয়ে মাল তুলে নিয়ে চলে আসে না। যদি তার জানের মালের ক্ষতি না করে, আমি রাসূলুল্লাহ বলছি, সেই হবে প্রকৃত মুমিন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে লম্বা দাড়ি আপনি ঝোলাতে বেশি দিন টাইম লাগবে না, 2 মাস কাটা বন্ধ করবেন, লম্বা দাড়ি ঝুলে যাবে। মাথায় একটা চকচকে টুপি দেবেন, 300 টাকা দিয়ে চকচকে একটা টুপি কিনে লাগাতে পারবেন। 1000 টাকা, 500 টাকা, 700 টাকা খরচা করে আমার মতো একটা চকচকে পাঞ্জাবি পা পর্যন্ত ঝোলাতে পারবেন, সব পাল্টাতে পারবেন। কিন্তু আপনার ভিতরের আপনার ভিতরটা আপনি পাল্টাতে পারবেন না। এই জন্য আমার নবী বললেন, সারা শরীরের মধ্যে এক টুকরা গোস্তের টুকরা আছে, ওই গোস্তের টুকরা যার ভালো, আমি রাসূলুল্লাহ বলি গোটা শরীর ভালো। ওই গোস্তের টুকরা যার খারাপ হয়ে গেছে, আমি রাসূলুল্লাহ বলি গোটা শরীরটা তার খারাপ হয়ে গেছে।
গোস্তের টুকরা খারাপ, গোটা শরীর খারাপ, গোস্তের টুকরা ভালো, গোটা শরীর ভালো। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জনাব ওই গোস্তের টুকরার নাম কি? আল্লাহ নবী বলে আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো কলব, সেটা হলো অন্তর। অন্তরটা যার ভালো, আমি রাসূলুল্লাহ বলি গোটা শরীরটা তার ভালো। জোরে হবে না? আরো জোরে হয় না? আরো জোরে বলো। এই ভিতর যার খারাপ হয়ে গেছে, গোটা শরীরটা তার খারাপ হয়ে গেছে। সুতরাং ভিতর যার খারাপ হবে তার কোনো দাম আল্লাহর দরবারে নাই। আজ যদি আপনি সমাজের দিকে তাকান, বেশিরভাগ লোকেরই আপনি দেখবেন ভিতর খারাপ। যে লোকটা এই মাত্র জুম্মার নামাজ পড়ে এলো, সেই মাচায় এসে বসল, মাচায় এসে বসতি 10-12টা ছেলে গিয়ে ঘিরে ফেলল। সাদা পাঞ্জাবি দেখতে ভালো লাগে, সাদা পায়জামা দেখতে ভালো লাগে, সাদা নেটের টুপি দেখতে ভালো লাগে, সারা শরীরে খুশবু লাগিয়েছে, শুনতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। ও তরুণিয়া শুনে কেঁদাও, চিনে কেঁদাও। অথচ ওই ছেলে মানুষটা যখন এই জুম্মার নামাজ 2 রাকাত পড়ে এলো, এসে মাচায় বসে 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 মাথার টুপিটা খুলে ফেলল। 10টা ছেলে গিয়ে ঘিরে ফেলল। ও তরুণিয়া শুনে কেঁদাও, জেনে কেঁদাও। যে যার সমস্যার কথা তাকে গিয়ে তুলে ধরল, কারণ এলাকার তিনি হলেন একজন নেতা। নেতা নেতা এলাকার নেতা মনে করে সব কথা যখন তার সামনে তুলে ধরা হলো, সব কথাগুলো শুনলো, শুনে নিয়ে বলল যা যা আমি তোদের বলে দিলাম, কালকে গিয়ে ওর ঘরটা ভেঙে দে। পরদিনে কোনো কথা হলো না, নেতার কথা শুনিয়েছি, ভক্তরা ঘরটা এসে ভেঙে দিল। অথচ এই মাত্র জুম্মার নামাজ টাটকা পড়ে এলো, পায়জামাও ঠিক ছিল, জামাও ঠিক ছিল, লুঙ্গিও ঠিক ছিল, টুপিও ঠিক ছিল, চেহারাও ঠিক ছিল, খালি ভিতরটা খারাপ ছিল। এই জন্যই ঘরটা ভেঙে দিতে বলল। কোনো কথা শুনল না, নিরীহ মানুষের ঘর ভেঙে দেয়া হলো। রাসূলুল্লাহ বললেন কখনো তুমি মুমিন হতে পারবে না, কেন তোমার আঙ্গুলের ইশারায় কত মানুষের ঘর ভাঙা হয়েছে। কি বাবাজি কথা বুঝতে পারছেন? কিছু বর্তমানে হচ্ছে কি হয় না? বলেন হচ্ছে কি হয় না? আওয়াজ দেন। এই মাত্র টাটকা নামাজি জোহরের নামাজ পড়ে এলো, ব্যাস চায়ের দোকানে বসে বসে জানিস তো এই হয়েছে, সে হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে বলে দিয়ে, হ্যাঁ রে বললে হবে, ওই লোকটা এরকমই বলে এমন একটা ক্লিকবাজি করে দিল, ব্যাস ঘরে গিয়ে দেখা যাচ্ছে চাচা ভাইপো মারামারি লেগে গেল। চাচা ভাইপো হ্যাঁ কে লাইভ দিল? লাইভ তো দিতে মানা করা আছে আমার। লাইভ দিলে সমস্যা। লাইভ দিলে কি হয় জানেন? এখানে নয়, অন্যান্য জায়গায় লাইভ দিলে দর্শক আর যেতে চায় না, দোকানে বসে বসে লাইভ দেখে। বাস্তব বলছি। হ্যাঁ, ওই জন্য আমি লাইভটা টোটাল বন্ধ করে দিয়েছি। এই লাইভটা কে চালাচ্ছে বন্ধ করে দেন তো ভাই। লাইভ দেবেন না, এমনি তুলে নেন। আপনাদেরকে তো আমি আপত্তি করিনি, আপনারা আপনার সময় মতো ছাড়বেন, অসুবিধা কিছু নেই। হ্যাঁ, লাইভটা বন্ধ করে দেন। আর আপনারা এখানে লাইভ দিলে আবার অন্য জায়গায় তারা শুরু করবে, বলবে আমরা কি পোস্ট করেছি। অন্য জায়গায় আবার ক্যামেরাম্যান যারা মিডিয়া ভাইয়ার আছে ওরা আবার শুরু করবে। এই জন্য আমি টোটাল লাইভটা বন্ধ করে দিচ্ছি। আপনি তুলে নেন, আমার আপত্তি নেই, কিন্তু লাইভটা দেবেন না। মিডিয়া ভাইদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে, যেটা কথা বলি শুনতে হয়, না শুনলি সমস্যা, না শুনলি সমস্যা। লাইভগুলো বন্ধ করে দেন যাদের চলছে। খেয়াল করেন, লক্ষ্য করেন, কি বুঝলেন? তাহলে ওই যে মাচাই বসে কিলিকবাজি করে মারামারি লাগিয়ে দিল, যতই দাড়ি থাক, নামাজ থাক, রোজা থাক, কখনো জান্নাতে যেতে পারবে না, মুসলমানের খাতাতেই তার নাম উঠবে না। কথা বুঝে আসছে? এই জন্য বাবাজি আমার ভাইরা খেয়াল করুন, লক্ষ্য করুন, বোঝার চেষ্টা করুন। এই জন্য প্রকৃত মুসলমান হতে হবে। প্রকৃত মুসলমান হয়ে যান, আপনার জবানের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তাকান, খেয়াল করেন। এই জন্য আমি আপনাদের সামনে যে কথা বোঝাতে চাইছিলাম,
তাহলে বাবাজি আমার ভাইরা, যে কথা বুঝাতে চাইছিলাম, রাসূলুল্লাহ কি জানিয়ে দিলেন? রাসূলুল্লাহ বললেন কি, এই গোশতের টুকরাটা ভালো করতে হবে। এই টুকরাটা ভালো হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। সুতরাং এই গোশতের টুকরাটা আমাদের ভালো করতে হবে। যাদের গোশতের টুকরা খারাপ আছে, ভিতরটা যারা খারাপ আছে, নামাজ আছে, টুপি আছে, জিকির আছে, তাসবিহ আছে, কিন্তু গোশতের টুকরা খারাপ আছে। পিছনে এখনো গীবত হচ্ছে, এখনো মিথ্যা হচ্ছে, লোকের পিছনে সমালোচনা হচ্ছে। সুতরাং আপনাকে বুঝতে হবে আপনার গোশতের টুকরা খারাপ আছে। ওই গোশতের টুকরাটা ভালো করার চেষ্টা করুন। ওই গোশতের টুকরাটা ভালো হলে গোটা শরীরটা ভালো হয়ে যাবে। বুঝতে পারছেন? চলুন বাবাজি আমার ভাইরা, যে জায়গা থেকে আমি ছেড়ে এলাম, তাহলে বিশ্বনবী প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সুন্দর করে জানিয়ে দিলেন। কি বললেন বিশ্বনবী আমার 2 নম্বরে? কি বললেন? তাহলে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও। অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে মৃত্যুর কথা তোমার মনে শুনে আসবে, আর একে অপরকে তোমরা মাফ করে দেবার সুযোগ পাবে। কেন? বান্দার হক যদি বান্দা নষ্ট করে দেয়, যতক্ষণ না ওই বান্দা ক্ষমা করবে, আমার আল্লাহ কিন্তু তাকে ক্ষমা করবেন না। একটা লোক 10,500 টাকার মুদিখানা দোকানে ধার খেয়েছে, আজকে 5 বছর হয়ে গেল, ধারটা এখনো মেটায় না। ওই লোকটা যখন মারা গেল, ওরই ছেলে যদি ওই জানাজার নামাজ যখন হবে, দাঁড়িয়ে যদি বলে, আমার আব্বা জান আপনাদের কারো মনে যদি দুঃখ ব্যথা দিয়ে থাকে, আল্লাহর রাস্তায় আপনারা মাফ করে দেবেন। আমার আব্বা যদি ঋণ করে থাকে, আপনারা বলবেন আমরা দিয়ে দেব, আমরা পরিশোধ করে দেব। আপনাদের কাছে যদি কেউ ঋণ টিন করে থাকে, আপনারা আমাকে বলবেন, দিয়ে দেব। পেছন দিকে যে মুদিখানা দোকানদার যার সঙ্গে 10,500 টাকা ধার খেয়ে দেয় না, সে লোকটা তখন 3টে কাতার পার করে দাঁড়িয়ে আছে, শুনছে, মুচকি মুচকি হাসছে। ওরে খোকা, 7 বছর হয়ে গেল, তোর বাপ 10,500 টাকা দিল না, আর তোকে বললে তুই বিশ্বাস করে দিবি, এর গ্যারান্টি কোনো না। ওরে খোকা শোন, তোর বাপ বেঁচে ছিল এখনো 7 বছর, তোর বাপ ধার খেয়ে পয়সা দিল না, আর তোকে বললে দিয়ে দিবি, এর গ্যারান্টি কি আছে বল না? সুতরাং তোরা এরকমই ধার খেয়ে লোকের পয়সা দিস না। তোর দাদুও ধার খেয়ে পয়সা দেয় না, তোর বাপও ধার খেয়ে পয়সা দেয় না, তুইও ধার খেয়ে পয়সা দিবি না। সুতরাং তোদের রক্তের সমস্যা আছে, এটা আমার জানা হয়ে গেছে আগে, কথা ঠিক কিনা? এবারে বলো, সামনে থেকে যদি বলে মাফ করে দাও, পিছনের দোকানদার কি মাফ করবে বলে মনে হয় ভাই? ওই মুদিখানা দোকানদার মাফ করলো না। ওই মুদিখানা দোকান মাফ না করে মনে মনে কি যেন বলতে বলতে চলে গেল, আর বলল, আল্লাহ এর বদলা আমি কিয়ামতের দিনে নেব। এবারে মাথায় রেখো, তুমি যে 10,000 টাকা ধারকে তাকে দিলে না। বাবাজি আমার ভাইরা, ওই মানুষটা যখনই মারা যাবে, যতই নামাজ, যতই দাঁড়ি, যতই টুপি, যতই জিকির, যতই কুরবানি যাই থাক না কেন, ওই মানুষটা কবরে যাওয়ার পরেই ঠিকানা জাহান্নাম হবে। কেন? লোকের হক মেরেছে, এটা কখনই আল্লাহ মেনে নেবেন না। যেন হক হলো 2 ধরনের, একটা হলো বান্দার হক, আর একটা হলো আল্লাহর হক। বান্দার হক যদি কেউ নষ্ট করে দেয়, ওই বান্দা যতক্ষণ না ক্ষমা করবে, আল্লাহ তাকে মাফ করবেন না। বুঝে আসছে তো বাবাজি? বুঝে আসছে? ওয়াজ শুনলে শুধু হবে না, সেগুলোকে বাস্তবায়ন করতে হবে, কাজে লাগাতে হবে, তবে কাজ হবে। এরপরে আমার নবী আর একটা কথা বললেন। কি বললেন? এরপরে আমার নবী আর একটা কথা বললেন, কি? রদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিস। এরপরে আমার নবী আর একটা কথা বললেন, কি? ওয়াইতিবাউল জানাইস। জানাজায় তোমরা পশ্চাৎ গমন করো, জানাজায় গিয়ে তোমরা হাজির হও। আপনারা বললেন হ্যাঁ জানাজায় যাই, কিন্তু মনোমালিন্য থাকলে আর যাই না, না হলে কিন্তু আমরা জানাজায় যাই। নাকি জানাজাটা সবাই যায়? সবাই
জানাজাটা মোটামুটি যায়, কেন মরে গেলে আর কোনো রাগ নাই। কি বলে, অসুস্থ হলে আমরা কিন্তু সবাই যাই নাই, কিন্তু জানাজা হলে মোটামুটি সবাই যাই যাই। হ্যাঁ, জানাজায় যাবেন, জানাজায় যাবেন, জানাজার নামাজ অবশ্যই পড়বেন, কিন্তু জোহর বাদ দিয়ে নয়। জোহর যদি বাদ দিয়ে জানাজার নামাজ পড়া হয়, ওই জানাজা পড়ে আপনি কোনোদিন লাভবান হতে পারবেন না ভাই। 3 কেজি বেগুন কিনতে গেলেন, 200 গ্রাম ফ্রি দিচ্ছে। যদি আপনি বলেন ফ্রিটা নেবো, দোকানদার কোনোদিন দেবে না ভাই। সুতরাং জোহর পড়ে যদি আপনি জানাজায় যান, তাহলে আপনার জন্য জানাজার নামাজে কাজে লাগবে ভাই। কিন্তু আমাদের সমাজের দিকে যদি আপনি তাকিয়ে দেখেন, আপনি অবাক হয়ে যাবেন, আপনি অবাক হয়ে যাবেন। আমাদের সমাজের দিকে যদি তাকান, কিছু মানুষ আছে দেখবেন জোহরের নামাজ পড়ে না, কিন্তু একটাও জানাজার নামাজ মিস করে না। কেন, জানাজার নামাজ পড়তে গেলে লাভ আছে, লস নাই। ওখানে গিয়ে যদি দাঁড়িয়ে যাই, 3টে দাওয়াত কনফার্ম হয়। একটা হয় 4 দিনে, না হলে 7 দিনে, আর 41-এ তো একটা বড় করে আছে না? আপনাদের দিকে নেই? আছে আছে। আবার ওই দিনে তো হালকা করে খাওয়া হতে পারে, ওই দিন তো মিস নাই। কেন, আমাদের সমাজে একটা রেওয়াজ আছে, যার বাড়িতে লোক মরে যায় আবার ওর বাড়িতেই খানা হয়। আরে কথা বলেন না কেন? হয় না? হয় না? হয়। যার বাড়িতে লোক মরে যাচ্ছে ওর বাড়িতেই খানা হয়। আজকে আমরা কোথায় একবার ভাবুন ভাই। শরীয়তের হুকুম হলো, যে বাড়িতে লোক মারা গেছে ওর বাড়িতে রান্না হয় না, ওর বাড়িতে চুলো ধরায় না, ওদের মন খুব খারাপ, ওই দিনটা খাওয়া হবে না। প্রতিবেশী মানুষ তোমরা তোমাদের বাড়ি থেকে ভাত নিয়ে গিয়ে, তরকারি নিয়ে গিয়ে ওই বাড়ির সদস্যদেরকে একটু বুঝিয়ে খাওয়াবার চেষ্টা করো। কিন্তু আমরা তা না করে, যে ছেলেটার বাপ মরে গেছে তাকে বলছি 50 কিলো চাল অর্ডার দিয়ে দে, রান্না হবে। এটা হয় না? পাড়া প্রতিবেশী দেয়, মাশাআল্লাহ, তাহলে তো ভালো সিস্টেম। যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু অন্যান্য জায়গায় আমাদের ওই দিকেও সিস্টেম, যার বাড়িতে মানুষ মারা যাবে আবার তার বাড়িতেই দেখবেন রান্না হবে, আর অন্য জায়গার লোকেরা এসে খাবে। এরকম হয় অন্য জায়গায়, হয়, বাস্তব বলছি। যাই হোক, তবে আপনাদের এখানে যখন এরকম সিস্টেম হয় না, তাহলে চিন্তার কোনো কারণ নাই। তবে যে কথা আপনাদের বুঝাতে চাইছি না, জানাজার নামাজটাই গিয়ে হাজির হবেন। জানাজার নামাজ যেন মিস করবেন না, তা বলে যেন জোহর ছেড়ে দেবেন না। কিন্তু আমাদের সমাজের একটা সিস্টেম আছে, কি জানেন? জানাজার নামাজে গিয়ে হাজির হবে, কারণ ওখানে গিয়ে দাওয়াত পাবে, কিন্তু জোহর পড়লে তো কোনো খবর হবে না। ওই জন্য জোহরের নামাজ অনেকেই পড়ে না। কলকাতায় থাকে ছেলেটা, যুবক ছেলে, ধর্মতলার পাশে থাকে নিউ মার্কেটে। ওই নিউ মার্কেট থেকে যুবক ছেলেটা চলে আসছে কোথায়? যুবক ছেলেটা এসে জানাজার নামাজে হাজির হচ্ছে। প্রতিবেশী একটা চাচা মারা গেছে, অথচ ওই মসজিদের, ওই যেখানে কাজ করে তার পাশেই মসজিদ। মসজিদ থেকে আজান শুনছে, মনটা একবারও চাইলো না যে মসজিদে গিয়ে নামাজ পড়া দরকার আছে। কেন, ফারজে আইন ছেড়ে দিয়ে ফারজে কিফায়া কখনো হতে পারে না। আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হলো ধর্মের খুঁটি, নামাজ হলো দ্বীনের খুঁটি। যে নামাজ কায়েম করলো, দিন কায়েম করলো। যে নামাজ ছেড়ে দিল, দিনকে ধ্বংস করলো, দিনকে খতম করলো, দিনকে শেষ করলো। আল্লাহ বলছে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যে ব্যক্তি আমার দ্বীনকে সাহায্য করবে, আমি আল্লাহ কথা দিচ্ছি তাকে সাহায্য করব।
আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ বলছেন কি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীলতা থেকে, খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখবে। আপনি যদি একটা প্রকৃত নামাজি হয়ে যান, সমস্ত রকম অন্যায় কাজ থেকে আপনি বেঁচে যেতে পারবেন। কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয়, যে যুবক ছেলেটা ধর্মতলা থেকে, নিউ মার্কেট থেকে এসে জানাজান নামাজে হাজির হয়, ওই যুবক ছেলেটা ওযুর ফরজ পর্যন্ত জানে নাই, গোসলের ফরজ পর্যন্ত জানা যায়, অথচ ওই যুবক ছেলেটা জানাজান নামাজ ছাড়ে নাই। আপনাকে বুঝতে হবে, আগে মাল না কিনলে ফ্রি পাওয়া যায় না, 3 কিলো বেগুন না কিনলে 200 গ্রাম ফ্রি পাওয়া যায় না। সুতরাং আপনি জোহর না পড়লে জানাজান নামাজ পড়েও আপনার জন্য কোনো ফায়দা হবে না। এই জন্য আপনি যদি জোহরের নামাজটা পড়তেন, আসরটা যদি পড়তেন, মাগরিবটা যদি পড়তেন, 5 ওয়াক্ত নামাজি হয়ে যেতেন, এরপরে যদি আপনি জানাজায় গিয়ে হাজির হতেন, তাহলে আপনি একটা হক আদায় করতেন। আর এই হকটা যদি আদায় করতেন, আমার আল্লাহ আপনার উপর খুশি হয়ে যেতেন, আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে ওই জানাজার নামাজ পড়ার কারণে আপনার নেকির খাতায় 1 কেরাত পরিমাণ সওয়াব দিয়ে দিতেন। জোরে বলবেন না, আরো জোরে হবে না? আপনারা মনে হয় বুঝতে পারছেন না, 1 কেরাত পরিমাণ সওয়াব বলেছি, এই জন্য আপনারা হালকা করে ভেবেছেন, হালকা করে সুবহানাল্লাহ ছোট করে বলছেন। 1 কেরাত পরিমাণ সওয়াব মানে উহুদ পাহাড় সমান সওয়াব আল্লাহ দিয়ে দিতে পারেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। উহুদ পাহাড়টা ছোট না বড়? বড়। বড় তো কেমন বড়, কি বিশাল বড়। তার মানে আপনি যদি জোহরের নামাজ পড়ে জানাজায় হন, আল্লাহ ইচ্ছা করলে ওই রকম বিশাল সওয়াবের হকদার করে দিতে পারেন। এই জানাজার নামাজ আপনি ছাড়বেন না, তা বলে যেন জোহর ছেড়ে দিয়ে যাবেন না। জোহরের নামাজ পড়ে জানাজায় গিয়ে হাজির হবেন, আল্লাহ আপনার উপরে খুশি হয়ে গিয়ে উহুদ পাহাড় সমান সওয়াব দিয়ে দেবেন। এই জানাজার নামাজটা আপনি আদায় করবেন। জানাজার নামাজটা পড়ে নিয়ে ও তরুণিয়া শুনে কেড়ে জানাজার নামাজ খানা আদায় করে দিয়ে ওই জানাজার নামাজ পড়ে নেবার পর বাবাজি আমার ভাইরা, ওই লাশকে যখন ঘাড়ে তুলে কালেমা জিকির করতে 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 কবরস্থানে নিয়ে যাওয়া হবে, ওই ব্যক্তিটাকে যখন মাটিতে শুইয়ে দেওয়া হবে, তাকে যখন কবর দেওয়া হবে, কবরস্থ করা হবে, ওই ব্যক্তিটার বুকের উপরে যখন 3 মুঠো মাটি দেবেন, 3 মুঠো মাটি দেবেন যখন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়ে আবার 1 কেরাত পরিমাণ সওয়াব দিয়ে দেবেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সুতরাং জানাজার নামাজ অবশ্যই পড়বেন, কিন্তু জোহরের নামাজ ছেড়ে দিয়ে যেন যাবেন না। 5 কিলোমিটার দূর থেকে মুরব্বী চাচা, বয়স্ক চাচা, এত বড় দাঁড়ি, সেও জানাজার নামাজ পড়তে যাচ্ছে 5 কিলোমিটার দূর থেকে। হাই রে হাই, জি সাইকেলে করে আসছে, আর অমনি আকাশ থেকে পানি, পুরো ভিজে গিয়ে থরথর করে কাঁপছে, এসে পৌঁছেছে। যে ছেলেটার বাপ মারা গেছে সে বেরিয়ে এসেছে, এসে বলে যা, ছাতা নিয়ে এসে বেরিয়ে দেখে এক চাচা থরথর করে কাঁপছে। ঘর থেকে তাড়াতাড়ি গামছাটা এসে দিয়ে বলল, চাচা আপনি গামছাটা নিয়ে একটু মুখ হাত মুছুন, মাথাটা মুছুন। গামছা নিয়ে মুখ হাত মুছিল। তখন ওই বৃদ্ধ মানুষটা ওই ছেলেটাকে বলছে, বাবা ছেলে, তুই কি বুঝবি, তোর আব্বা যে আমাকে কি ভালোবাসতো, তোর আব্বার সঙ্গে আমার একটা বিরাট বন্ধুত্ব ছিল, বিডিও অফিসের মোড়েতে বহুবার চা খেয়েছি, তোর আব্বা মনের কথা আমাকে খুলে বলতো, তুই কি বুঝবি বাবা, ওই জন্য আমি ভিজে ভিজে চলে এসেছি। তখন ওই ছেলেটা মনে মনে ভাবছে, তাহলে আমার আব্বার খুব বন্ধু লোক ছিল, খুব কাছের মানুষ ছিল, আমার চাচা হয়। তখন বলে, চাচা আপনি মুখ হাতটা মুছুন, আব্বারই একটা পাঞ্জাবি নিয়ে এসেছি শুকনো, আপনি পরে ফেলুন। আব্বার পাঞ্জাবি শুকনো পরে ফেললো। আব্বার একটা ধোয়া একটা শুকনো লুঙ্গি নিয়ে আসছি, লুঙ্গিটা পরুন। আব্বার একটা লুঙ্গিও পরে ফেললো। ওই চাচা তখন নিজের জামাটাকে খুলে ফেললো। ওই চাচা তখন ভিজে লুঙ্গিটাকে খুলে ফেললো, পলিথিনে ভরে সাইকেলের হ্যান্ডেলে রাখলো। ওই চাচা বাপের শুকনো জামা, ওই ছেলের বাপের শুকনো জামা পরে, শুকনো লুঙ্গি পরে, শুকনো টুপি পরে, জানাজার নামাজ পড়ে কবরে মাটি দিয়ে ওর বাপের লুঙ্গি জামা নিয়ে কেটে পড়লো। কেন জানাজার নামাজ পড়তে যাবে না ভাই?
হ্যাঁ, তো কেন জানাজা পড়তে যাবে না? একটা জানাজা পড়তে গেলে যদি লুঙ্গি জামা ফ্রি হয়, একটা জানাজা পড়তে গেলে যদি আবার 7 দিনের দাওয়াত ফ্রি হয়, একটা জানাজা পড়তে গেলে যদি 41 খানা ফ্রি হয়, তো কেউ মিস দেয়? হ্যাঁ, কেউ মিস দেয়? আর জোহর করছে কিছুই পাই নাই, কেন ছাড়বে? সমাজ কবে পরিবর্তন হবে? সমাজ কবে পরিবর্তন হবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আপনি নিশ্চয়ই দাওয়াত কবুল করবেন, নিশ্চয়ই আপনি যাবেন, খানা খাবেন, 41-এ খাবেন, 42-এ খাবেন, সমস্যা নেই। 42-এ দেন না 41-এ দেন? আরে কথা বলে না। 41 বললে আবার লোক রেগে যায়, বলে কোরআন হাদিসে কোথায় আছে 41 দেখাও তো, বলে না? 41 কে নিয়ে অনেক বিতর্কিত কথাবার্তা ভেসে আসে, বলে 41 কোথায় কোরআন হাদিসে আছে দেখাও। তোমরা 41-এ করা হারাম, বেদাত, চলবে না, আওয়াজ তুলে দিল। এই জন্য আমি বলি, দেখ বাবা, 41 কে নিয়ে যখন ঝগড়া হচ্ছে, তাহলে তুই এক কাজ কর, ছেলে 38-এ মেরে দে। কত? 38-এ মার, 38, 38-এ মেরে দে। 38-এ মারলে যদি সমস্যা না থাকে তো 38-এ মার। কি সমস্যা বলেন দেখিনি? একটা বাপের সব রেশানি করবে, সেখানে 41 বলেছে বলো ঝামেলা। কেন 41 বলবে? আসলে এটা কোরআন হাদিসে কোন জায়গায় 41 এরকম নির্ধারণ কিছু করা নাই, এটা ফিক্সড, এটা ঠিক, এটা ঠিক যে 41 কোন জায়গায় নির্ধারণ কিছু করা নাই, এটা ঠিক। তবে 41-এ যদি কেউ করে, সে কিন্তু গুনাহগারও হবে না। যদি বলেন কেন? আপনি আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন, তাহলে তো আপনাকে একটা ডেট ঠিক করতে হচ্ছে, কথা ঠিক কিনা ভুল বলেন? আপনি তো বলছেন যে 1 চৈত্র আমার মেয়ের বিয়ে, বলছেন না? না, আপনি বলে দেন যে সারা চৈত্র মাসের মধ্যে যে কোনো দিন আসবেন, এলি খাবেন, বলেন কি আপনি? আরে কথা বলে না, যে কোনো দিনই আসলেই খাওয়াবেন? হ্যাঁ, না একটা ডেট ঠিক করতে হবে আপনাকে। মাঘ মাসের একটা 3 তারিখ বললেন যে মাঘ মাসের 3 তারিখে আমার মেয়ের বিয়ে, লোককে দাওয়াত দিলেন, লোকে জানে যে মাঘ মাসের 3 তারিখে অমুকের মেয়ের বিয়ে, এলো খেলো। এই জন্য আপনি কি বলেন যে আমার বাপের সব রেশানি করবো 41-এ। 41-এ করেন কেন? লোকে 41-এ করে বলে শুনে শুনে একটা রেওয়াজ হয়ে গেছে সমাজে, ওই জন্য আপনি 41 দেন যে 41-এ আমার বাপের সব রেশানি। তা বলে 41-এ করলে আপনি গুনাহগার হবেন কোথা থেকে? ওই জন্য আমি বলছি, বাবা, যদি 41 নিয়ে ঝামেলা থাকে, তাহলে 38-এ মারো, নাহলে 33-এ মেরে দাও, ঝামেলা করো, ঝামেলা করো, ঝামেলা করোনি বাবা। দরকার হলে 42-এ মারো, নাহলে 43-এ মারো, দরকার নাই। তোমার বাপের সবরের সানি তুমি যে কোনো দিনে যে কোনো সময় করতে পারো, এতে আপত্তি নেই। কিন্তু তুমি এবারে যদি বলো সবরের সানি জড়া যাবে না, এটা হারাম, এটা বেদাত, তাহলে কিন্তু তোমার সঙ্গে আমি আর একমত হতে পারবো না। এখানে কিন্তু তোমার সঙ্গে আমার মতবিরোধ দেখা দেবে, তখন কিন্তু আমি ছাড়বো না। সব রেশানি যদি বলো করা যাবে না, তখন কিন্তু তোমাকে আমি আর ছাড়বো না, তখন কিন্তু তোমার সঙ্গে ডিবেটে আসবো। কেন তুমি বললে সব রেশানি যাবে না? সব রেশানি সম্পর্কে তো অনেক দলিল আছে। হাদিস পাকের মধ্যে এসেছে, ইন্না নাতাসাদদাকু লিমাউতিনা হাল ইয়াসিলু ইলাইহিম ক্বালা ইয়াসিলু ইলাইহিম ওয়া ইয়াফরাউনা কামা তাফরাউনা বিল হাদায়া। তুমি কিভাবে বললে? সব রেশানি সম্পর্কে অনেক দলিল এসেছে, তুমি বলবে সব রেশানি করা যাবে না, তুমি বলবে জিয়ারত করা যাবে না, আমি মেনে নেব না, আমি মেনে নেব না। তুমি যদি বলে জিয়ারত করা যাবে না, আমি তো মেনে নেব না। জিয়ারত সম্পর্কে অনেক হাদিস এসেছে, যুরু কুবুরা ফাইন্না তুযাক্কিরুল মাউত, মান যারা কবর আবওয়াইহি আও হাদিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা বাররান। জিয়ারত সম্পর্কে তো অনেক দলিল আছে, তুমি কেন বলবে যে জিয়ারত করা যাবে না? তুমি কেন বলবে সব রেশানি করা যাবে না? বিশ্বনবী পাকের মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইন্না নিশ্চয় নাতাসাদদাকু, হুজুর আমরা সাদকা করি, দান করি, খায়রাত করি, লিমাউতিনা আমাদের মৃত আপনজনদের জন্য, হালিয়াসিলু ইলাইহিম সেগুলো কি তাদের নিকট পৌঁছায়? আল্লাহ নবী বলেন, ক্বালা ইয়াসিলু ইলাইহিম, হ্যাঁ আমি নবী বলি সেই সবগুলো তাদের নিকট পৌঁছে যায়। জোরে বলেন না, আরো জোরে বলেন। এরপরে আমার নবী কি বললেন? ক্বালা ইয়াসিলু ইলাইহিম ওয়া ইয়াফরাগুনা, তারা বরং আনন্দিত হন, তারা বরং খুশি হন। কারা? যারা কবরে শুয়ে আছে, ওরা খুশি হয়ে যায় তোমাদের উপরে। এরপরে আমার নবী আবার বলছেন, কামা তাফরাউনা বিল হাদায়া,
উইথ এক্সাম্পল কামা তাফরাউনা বিল হাদায়া, যেরূপ তোমরা তোমাদের কোনো আত্মীয় স্বজনদের বাড়ি কিছু উপঢৌকন, কিছু নজরানা, কিছু তোহফা নিয়ে গেলে ওই বাড়িওয়ালা সাহেব তোমাদের তোহফাটা পেয়ে যেরকম খুশি রাজি হয়ে যায়, আমি রাসূলুল্লাহ বলি তোমাদের মৃত আপনজনদের জন্য যখন সওয়াব নিশানি করবে, দোয়া খায়ের করবে, অনুরূপভাবে তারাও তোমাদের উপর খুশি রাজি হয়ে যাবে। আচ্ছা, এবারে আপনি বলেন তো, আপনি আপনার মেয়ের বাড়ি যাচ্ছেন, আপনার নাতি আর নাতনিটা আছে, বলেন খালি হাতে গেলে নাতি নাতনিটা বেশি খুশি হবে, না হাতে একটা মিষ্টির ঠোঙা, বিস্কুটের ঠোঙা নিয়ে গেলে নাতি নাতনিটা বেশি খুশি হবে? কোনটা? মিষ্টির ঠোঙা। মিষ্টির ঠোঙা, বিস্কুটের ঠোঙা নিয়ে যদি নাতি নাতনির কাছে যান, ওই নাতি নাতনিটা দেখবেন খুশিতে লাফাতে শুরু করবে। ওই মিষ্টির ঠোঙা, ওই বিস্কুটের ঠোঙা নিয়ে লাফাতে লাফাতে তার মায়ের কাছে গিয়ে বলবে, আম্মা আমাদের নানা জান এসেছে। মাও খুশি হবে, সুতরাং মেয়েও খুশি হবে, নাতি নাতনিও খুশি হবে, টোটাল পরিবারের সবাই সদস্যরাও খুশি হবে, জামাইও খুশি হবে। এই জন্য আমার রাসূলুল্লাহ উদাহরণ দিয়ে বোঝালেন, যখন তোমরা তোমাদের কোনো আত্মীয় স্বজনদের কথা মনে করে তোমরা দান সাদকা খায়রাত করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়ে তাদের কাছে যখন পৌঁছে দেবে, তারা ওই রকম তোমাদের উপর খুশি রাজি হয়ে যাবে। এবার বাবাজি আমার ভাইরা খেয়াল করেন, লক্ষ্য করেন বাবাজি আমার ভাইরা, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, তাহলে সওয়াব রেসানি নিশ্চয় করবেন, দোয়া খায়ের করবেন, জিয়ারত করবেন। সুতরাং বাবাজি আমার ভাইরা, যে কথা বোঝাতে বোঝাতে চলে এলাম, জানাজার নামাজও নিশ্চয়ই পড়বে, কিন্তু জোহরের নামাজ ছেড়ে দিয়ে নয়। জোহরের নামাজের গুরুত্ব আগে দেবেন। কেন? ফারজে কিফায়ার নামাজ তিনজন গিয়ে যদি জামাতের সঙ্গে আদায় করে, ফারজে কিফায়ার নামাজ আদায় হয়ে যাবে। আর যদি তিনজন নাও পড়ে, তাহলে গোটা গ্রামই কিন্তু গুনাহগার হয়ে যাবে। আর যদি তিনজন গিয়ে নামাজ পড়ে নেয়, তাহলে বাবাজি আমার ভাইরা শুনে রাখেন, ফারজে কিফায়ার নামাজ যদি পড়ে গোটা গ্রামের পক্ষ থেকে ওই ফারজে কিফায়ার নামাজ হয়ে যাবে। সুতরাং আপনি বাবাজি কলকাতা থেকে এসে যদি জানাজার নামাজ না পান, এতে আল্লাহ আপনাকে কোশ্চেন করবে না, প্রশ্ন করবে না। কিন্তু আপনি নিউ মার্কেটের পাশে মসজিদে আজান যখন হয়েছিল, আপনি ওই মসজিদে গিয়ে কেন জামাতে নামাজটা পড়লেন না, এটা আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে, কেন পড়লি না। সুতরাং জোহর না পড়লে কোশ্চেন, আসর না পড়লে কোশ্চেন, মাগরিব না পড়লে কোশ্চেন, কিন্তু জানাজান না পড়লে কোশ্চেন হবে না। সুতরাং তাহলে আগের কাজ আমাদের আগে করতে হবে, যেটা না করলে আল্লাহ ছাড়বে না, ওটা আগের গুরুত্ব দিতে হবে। কথা ঠিক কি না? বুঝে আসছে বাবাজি? হ্যাঁ, তাহলে জানাজান নামাজ কে পড়বে? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা পড়বে। আবার এই কথা বললে এখন জানাজান নামাজের লোক কমে যাবে, লোক কমে যাবে, বলবে ওই হুজুর এসে বলে দিয়ে গেল বলে আর পাবলিক আসে না, খুব সমস্যা ভাই। কি বলেন আপনারা? না, আমি এটা বুঝাতে চাই না, আমি বুঝাতে চাইছি এটা জানাজার নামাজ অবশ্যই যাবেন, কিন্তু জোহর, আসর, মাগরিব, এশা ছেড়ে দিয়ে নয়। আপনি 5 ওয়াক্ত নামাজি আগে হন, ওটা না হলে আল্লাহ আপনাকে কোশ্চেন করবে। এজন্য আপনি নামাজ পড়েন, তারপরে জানাজা পড়েন। চলেন, আমি যে কথা বলতে বলতে প্রথমের দিক দিয়ে ফিরে চলে এসেছিলাম। কথা বলুন তো, রদ্দুস সালাম মনে আছে তো আপনাদের? কথা বলে না, মনে আছে না ভুলে গেছেন আপনারা? হ্যাঁ, প্রশ্ন ছিল কি, কে কাকে আগে সালাম দেবে? মনে ছিল না? বলেছিলাম তো না? বলিনি? আচ্ছা, এবারে আপনারা বলেন কে কাকে আগে দেবে। কারণ আমি 5টা পয়েন্ট নিয়ে আলোচনা করব বলেছি, তার মধ্যে 2টো পয়েন্ট বলতে বলতে প্রথমেরটা ছেড়ে দিয়ে চলে এসেছিল। ওই প্রথম থেকে আবার ক্লিয়ার করে দিচ্ছি, কে কাকে আগে দেবে। নাম্বার 1, হ্যাঁ, উভয়ের জন্য সমান, মানে ও ওই দিক দিয়ে সালাম দেবে, ই ওই দিক দিয়ে দেবে। ও আচ্ছা, ভাই বলছে বড় ছোটকেও দিতে পারে, ছোট বড়কেও দিতে পারে। আচ্ছা, এটা ঠিক? বলেন 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 বলেন, ফটাফট বলেন। না না, ঠিক আছে, ঠিক আছে, লাইনে আছে, মাশাআল্লাহ। না না ভাই, ওয়াজ শুনে বললে হবে না, লাইনে আছে, ঠিক আছে, মাশাআল্লাহ।
আচ্ছা এবারে বলে, তাহলে যে যাকে আগে পাবে দিয়ে দেবে, এটা বলতে চাইছেন? বড় ছোটদেরকে দেবে? ভাই একটা ভালো কথা বলেছে যে বড় ছোটদেরকে দেবে। হ্যাঁ, মুকিম ব্যক্তিকে দেবে। ভাইও ভালো কথা বলেছে, মাশাআল্লাহ। বলেন কে দেবে? ভাইও ভালো কথা বলেছে, আগত ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে দেবে, ভালো কথা বলেছে। আপনারা বলেন কে কাকে আগে দেবে? কিন্তু আমাদের সমাজের সিস্টেম কি বলেন তো, কিছু ধনী লোকেরা আছে তারা অপেক্ষায় থাকে, গরিব মানুষ এসছে ও আমাকে দেবে, থাকে না? যখন আবার দিচ্ছে আসসালামু আলাইকুম, ওয়া আসসালাম, বল কি খবর, আছে না এরকম বড় লোক, আছে না? তার মানে কি সালামটাকেও ভালো করে শুদ্ধভাবে দিতে চাই না, উত্তরটাকেও ভালোভাবে দিতে চাই না। তার মানে ওর ধারণা আছে ও একটা লেবার শ্রেণীর লোক, ও আমাকে সালাম দিলে বলে উত্তর দিতে হবে ভালো করে। আবার অনেকে তো উত্তরই দেয় না, খালি বল কি খবর, আছে আছে না নেই, আছে? কি ওয়েট রে ভাই, উত্তরটা দেবে, তার ওয়েট দেখলে মাথা খারাপ, উত্তরটা পর্যন্ত ভালো করে দিতে চায় না। এই তরুণিয়া নওজওয়ান যুবকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, শুনে কে দিন মামা, নাম্বার 1 ছিল কি কে কাকে আগে সালাম দেবে। নাম্বার 2 সালাম কথার অভিধানিক অর্থ কি। নাম্বার 3 তিন নাম্বার হলো তৃতীয় নাম্বার হলো 3 নাম্বার হলো সালামের উৎপত্তি কোথা থেকে, পৃথিবীর সর্বপ্রথম কে কাকে সালাম দিয়েছিল, কার নির্দেশে দিয়েছিল। নাম্বার 4 চতুর্থ নাম্বার হলো 4 নাম্বার হলো চতুর্থ নাম্বার হলো মানব সভ্যতার সূচনা থেকে মানুষ কথোপকথন করার আগে প্রথমে তারা কোন বাক্য দ্বারা স্টার্ট করত। এরকম গোটা কত পয়েন্ট তৈরি করেছিলাম না, কটা বলেছিলাম বলেন তো, জোর করে বলেন। 8টা। বলবো না ছেড়ে দেবো? বলবো? আপনারা থাকবেন একটু, জোর করে বলেন থাকবেন? মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর, আর জোর করে দেন নারে তাকবীর, আওয়াজ করে দেন নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদ জামান দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। সবাই থাকবেন তো নাকি? জোর করে থাকবেন, যারা থাকবেন না হাত তুলুন। না দেখি, ও আল্লাহ, ওই জন্যই হাত তুলে দিয়েছে হুজুর, পালাবো। কি বলেন আপনারা? হ্যাঁ, ও পালাবো নি, ও পয়সা পয়সা, হাঁটা দেখলেন ধরতে পারবো নি? তাহলে এতদিনের আমার এক্সপিরিয়েন্স কি হলো বলো? হাঁটলে লোক বলে দেবো কি করতে চাইছে।